90 দশকে 2 ডজন অর্থাৎ 25 জনেরও বেশি নায়ক ছিল। 90 দশকের সিনেমাগুলো বক্স অফিসে ভালো ব্যবসা করত, জন্যই 90 দশককে বলা হয় স্বর্ণযুগ। তো বিয়াস, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক স্বর্ণযুগে 20 জন নায়কের মধ্যে কোন নায়ক ছবি প্রতি কত টাকা পারিশ্রমিক নিত এবং 90 দশকে কোন নায়কের পারিশ্রমিক ছিল সব থেকে বেশি। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। 90 দশকে পারিশ্রমিকের দিক দিয়ে 20 নম্বরে ছিল মেহেদী হাসান। নায়ক মেহেদী হাসান 90 দশকে ছবি প্রতি পারিশ্রমিক নিত 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। 90 দশকে মেহেদী হাসান একক নায়ক হিসাবে বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছিল। তাছাড়া নায়িকা শাবনূরের নায়ক হয়েও তিনি একটি সিনেমাতে অভিনয় করেছেন। 90 দশকে পারিশ্রমিকের দিক দিয়ে 19 নম্বরে ছিল মাহমুদ কলি। 90 দশকে মাহমুদ কলি ছবি প্রতি পারিশ্রমিক নিত 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত। 90 দশকে পারিশ্রমিকের দিক দিয়ে 18 নম্বরে ছিল বাপ্পারাজ। নায়ক বাপ্পারাজ 90 দশকে ছবি প্রতি পারিশ্রমিক নিত 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। 90 দশকে পারিশ্রমিকের দিক দিয়ে 17 নম্বরে ছিল সোহেল চৌধুরী। 90 দশকের শুরুর দিকে সোহেল চৌধুরীর ছবি প্রতি পারিশ্রমিক নিত 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। 90 দশকে পারিশ্রমিকের দিক দিয়ে 16 নম্বরে জায়গা করে নিয়েছে শাকিব খান। 90 দশকের শেষের দিকে মেগাস্টার শাকিব খান ছবি প্রতি পারিশ্রমিক নিয়েছিল 50,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত। মেগাস্টার শাকিব খান প্রথম ছবিতে একক নায়ক হিসাবেই এন্ট্রি হয়েছিল। 90 দশকে পারিশ্রমিকের দিক দিয়ে 15 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আলেকজান্ডার। নায়ক আলেকজান্ডার মিড 90s থেকে মিড 90s শেষ অবধি ছবি প্রতি পারিশ্রমিক নিয়েছিল 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। 90 দশকে পারিশ্রমিকের দিক দিয়ে 14 নম্বরে ছিল হেলাল খান। মিড 90s হেলাল খান ছবি প্রতি পারিশ্রমিক নিয়েছিল 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত এবং মিড 90s হেলাল খানের ছবিগুলো বক্স অফিসে খুবই ভালো ব্যবসা করেছিল। 90 দশকে পারিশ্রমিকের দিক দিয়ে 14 নম্বরে ছিল ফেরদৌস। মিড 90s শেষের দিকে নায়ক ফেরদৌস ছবি প্রতি পারিশ্রমিক নিয়েছিল 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। 90 দশকে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়কগুলোর মধ্যে 13 নম্বরে রয়েছে নাইম। 90 দশকে নায়ক নাইমের ছবি প্রতি পারিশ্রমিক ছিল 1 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত। নায়ক নাইমের ছবিগুলো 90s শুরুর দিকে খুবই ভালো ব্যবসা করেছিল। 90s সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়কগুলোর মধ্যে 12 নম্বর স্থানে রয়েছে অমিত হাসান। 90s নায়ক অমিত হাসান শাবনূরের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছিল এবং 90s অমিত হাসানের ছবি প্রতি পারিশ্রমিক ছিল 50,000 টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত। 90s সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়কগুলোর মধ্যে 11 নম্বর স্থানে রয়েছে আমিন খান। 90s আমিন খান ছবি প্রতি পারিশ্রমিক পেয়েছিল 1 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত এবং আমিন খানের ছবিগুলো মিড 90s খুবই ভালো ব্যবসা করেছিল বক্স অফিসে। 90 দশকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়কগুলোর মধ্যে 10 নম্বর স্থানে রয়েছে শাকিল খান। মিড 90s শেষের দিকে নায়ক শাকিল খান ছবি প্রতি পারিশ্রমিক নিয়েছিল 1 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত এবং শাকিল খানের ছবিগুলো 90s শেষের দিকে বক্স অফিসে খুবই দুর্দান্ত ব্যবসা করেছিল। 90s সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়কগুলোর মধ্যে 9 নম্বর স্থানে রয়েছে লাভার বয় রিয়াজ। মিড 90s থেকে 90s শেষ অবধি পর্যন্ত লাভার বয় রিয়াজ ছবি প্রতি পারিশ্রমিক নিয়েছিল 1 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত এবং 90s শেষের দিকে শাবনূর ও রিয়াজের ছবিগুলো বক্স অফিসে খুবই দুর্দান্ত ব্যবসা করেছিল। 90s সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নায়কগুলোর মধ্যে 8 নম্বর স্থানে রয়েছে আলমগীর। 90s বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়ক আলমগীর ছবি প্রতি পারিশ্রমিক নিত 2 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত। মিড 90s আলমগীর ও শাবানা জুটির সিনেমাগুলো বক্স অফিসে খুবই দুর্দান্ত ব্যবসা করত। 90s সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নায়কগুলোর মধ্যে 7 নম্বর স্থানে রয়েছে অমর সানি। 90 দশকের শুরুর দিকে অমর সানির পারিশ্রমিক ছবি প্রতি 50,000 টাকা থাকলেও মিড 90s অমর সানির ছবি প্রতি পারিশ্রমিক ছিল 5 লক্ষ টাকা। অমর সানির সিনেমাগুলো 90s বক্স অফিসে খুবই দুর্দান্ত ব্যবসা করেছিল। 90s সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নায়কগুলোর মধ্যে 6 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সালমান শাহ। 90s শুরুর দিকে সালমান শাহর ছবি প্রতি পারিশ্রমিক ছিল 1 লক্ষ টাকা, কিন্তু সালমান শাহর মৃত্যুর আগে অসংখ্য ছবিতে সালমান শাহ পারিশ্রমিক নিয়েছিল 5 লক্ষ টাকা এবং মিড 90s সালমান শাহ শাবনূর জুটির ছবিগুলো বক্স অফিসে খুবই দুর্দান্ত ব্যবসা করেছিল। অনেকে বলে থাকেন প্রেমের বাজি সিনেমাতে সালমান শাহ পারিশ্রমিক নিয়েছিল 10 লক্ষ টাকা, কিন্তু প্রেমের বাজি সিনেমার পরিচালক মুস্তাফিজুর রহমান বাবু স্যারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন সালমান শাহ তখন পারিশ্রমিক নিত
5 লক্ষ টাকা এবং ক্যাশে নিত, মানে একসাথে 5 লক্ষ টাকা পেমেন্ট করা লাগতো সালমান শাহকে। সালমান শাহ বাকিতে কাজ করতো না। 90s সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নায়কগুলোর মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার মান্না। 90s শুরুর দিকে মেগাস্টার মান্না ছবি প্রতি পারিশ্রমিক নিয়েছিল 1 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকা, কিন্তু 90s শেষের দিকে মান্নার ছবি প্রতি পারিশ্রমিক ছিল 5 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা এবং মিড 90s পর থেকেই মান্না হয়ে ওঠেন ইন্ডাস্ট্রিজের শীর্ষ নায়ক। 1997, 1998 এবং 1999 এই 3 বছরে মান্নার ছবিগুলো বক্স অফিসে খুবই দুর্দান্ত ব্যবসা করেছিল এবং একের পর এক রেকর্ড সৃষ্টি করেছিল। 90s সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়কগুলোর মধ্যে 3 নম্বর স্থানে রয়েছে অ্যাকশন কিং রুবেল। 90s অ্যাকশন কিং রুবেলের ছবি প্রতি পারিশ্রমিক ছিল 4 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত এবং 90s রুবেলের ফ্লপ সিনেমার সংখ্যা খুবই কম এবং 90s রুবেলের নামের উপরেই বহু সিনেমা হিট হয়েছিল। 90s সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়কগুলোর মধ্যে 2 নম্বর স্থানে রয়েছে অ্যাকশন কিং জসিম। 90s অ্যাকশন কিং জসিম ছবি প্রতি পারিশ্রমিক নিত 5 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা। পুরো 90s জসিমের ছবি মানে টান টান উত্তেজনা। জসিমের ছবিগুলো 90s বক্স অফিসে খুবই দুর্দান্ত ব্যবসা করেছিল। বাংলাদেশের একমাত্র নায়ক জসিম পুরো 90s তার সিনেমা সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি পেত। তো যাই হোক, 90s শীর্ষ পারিশ্রমিক পাওয়া নায়কগুলোর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন 90s ছবি প্রতি পারিশ্রমিক নিত 4 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত। শুধু তাই নয়, গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন 90s এক বছরেই রেকর্ড পরিমাণ 18 থেকে 20টি সিনেমা করে মুক্তি পেয়েছিল এবং ইন্ডাস্ট্রিজের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত নায়ক ছিল ইলিয়াস কাঞ্চন। তো ভিউয়ার্স, 90s এই 20 জন হিরোর মধ্যে কোন হিরোর সিনেমা আপনাদের কাছে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন।